এইবার 25শে ডিসেম্বরের ট্রিপটা একটু অন্য জায়গায়, যদিও আজকে 24 তারিখ, রাত্রির অনেক রাত্রির হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, কালকে পৌঁছাবো। ক্রস করে লোধাশালী ক্রস করে এখন এখানে জামশেদপুর, বারতিয়ালিয়া এইসবের কাছাকাছি চলে এসেছি। চালিয়ে ফেলেছি গাড়ি, টাইম হচ্ছে 2:40, বেরিয়েছি 9:30 পরে 10টা নাগাদ। সামনে দলমা আসছে, এলিফ্যান্ট করিডোর আছে সামনে, এগুলো সবই এলিফ্যান্ট করিডোর। যা এই জায়গাটা মানে চারিদিকে পাহাড় রয়েছে, রাত্রি যাচ্ছি বুঝতে পারছি না, পুরো চারিদিকটা পাহাড়ে ঘেরা। ডবল ইন্ডিকেটরটা জ্বালাই, হ্যাজার্ডটা একটু ঠিক হয়েছে। বাপরে কিচ্ছু দেখা যাচ্ছে না, আরো এখন অনেকটা ভালো। 3:34 আমরা ঘাটশিলা ক্রস করে এখন জামশেদপুর ঢুকে গেছি। জামশেদপুরটা আমরা ক্রস করে নেব, একটু ঘুমাতে হবে। জামশেদপুরটা না ক্রস করলে সকালবেলা আবার এই সিটিতে জ্যাম শুরু হলে তখন বেরোনো মুশকিল হয়ে যাবে। এই বাকিরা কোথায়? যেহেতু আমরা প্রায় 2 ঘন্টা পরে বেরিয়েছি, মানে ওদের প্রায় 1.5 ঘন্টা এখনো বাকিরা সব পৌঁছে গেছে একটা মানে জায়গায় যেখানে ওরা রেস্ট নেওয়ার কথা। বোঝা যাচ্ছে না, দুদিকে পাহাড়, মাঝখান থেকে আমরা যাচ্ছি, আর এগুলো সব এলিফ্যান্ট করিডোর। রাঁচি সোজা কি পাতামদা, ডান দিকে ওই রাস্তাটা ঢুকে গেছে, ওইটা একটা রাস্তা পাতামদা কোথায় যাচ্ছে, আমরা যাচ্ছি রাঁচি এটা দিয়ে। গুড মর্নিং। কালকে রাত্রিবেলা একটুখানি 2-3 ঘন্টার জন্য এখানটা ঘুমিয়ে পড়লাম। এই পাম্পটাতে কালকে রাত্রিরে দুটো গাড়ি লাগিয়ে ঘুমিয়ে পড়েছি। এখন একটু কফি খাবো, বেরোবো। কি সুন্দর পাহাড়। 6টা বাজে, 3টে নাগাদ গাড়ি লাগিয়েছি। কফি হচ্ছে না, কফি কি করে হবে? রওনা দিই আমরা, সকাল হয়ে গেছে, ঘুম হলো হালকা, আবার বেরোই। লেটস মুভ। এগুলো সব গন্ডগোল হয়ে আছে, বিদিশা তো সামনে আসেনি এখনো। একটুখানি সময় দিতে হবে গাড়িটাকে ভেতরে এইগুলোকে ঠান্ডা গরম হতে। আমরা একটুখানি হালকা করে ঘুমিয়েছি, পেট্রোল পাম্পের সব আলো নেমে গেছে। চলো এবার ফোন করলাম, ফোন পেলাম না ঠিক মতো, মনে হচ্ছে ঘুমাচ্ছে বা কেউ বেরিয়েছে। দেখি কিছুটা তো এগোই, তবে কোথাও দাঁড়িয়ে একটু কফি খাবো, ওয়াশরুম ইউজ করবো, আবার এগোবো। তো ফাইনালি আমরা সবার সঙ্গে মিট করে নিলাম, আমরা চলে এসেছি। এর কি নাম? রাজদরবার ধাবা, আর উল্টো দিকে হ্যাপিনেস। এই হাইওয়ের ওপরে সবকটা আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর আমরা আজকে কিচেন খুলিনি কেউই, সবাই এখানে আলু পরোটা খাওয়া যাচ্ছে, আলু পরোটা খাওয়া হচ্ছে, সব এক এক করে দিচ্ছে। এদিকে চলে এসো, আলু পরোটা খাওয়া হচ্ছে।
আলু পরোটা বানানো হচ্ছে আর ঘি ফি দিয়ে বানানো হচ্ছে। আর এখানে কি আছে? চা চা হচ্ছে। এসে গেছে দই, আলু পরোটা, পিকল। চিনিটা কি কারণে? চায়ের জন্য দিয়েছে। পোপো পরোটা খাচ্ছে, চা দেয়নি, হবে দেবে। যথারীতি আমরা যেহেতু লেটে এসছি, অলমোস্ট আমরা 8টায় পৌঁছালাম, ওদের 8টায় বেরোনোর কথা। তার মধ্যেও আমাদের জন্য ওরাও কিছুক্ষণ ওয়েট করলো আরও বেশি, আর কিছুটা সময় আমাদের আরও লাগলো। ওরা একটু এগিয়ে গেছে, আমরা যাচ্ছি, হয়তো 5 মিনিট ওরা এগিয়ে আছে আমাদের থেকে, 5-10 মিনিট। আমরাও যাচ্ছি, ধরে নিয়েছি, আর অসুবিধা হবে না। কালকে সারাদিনই আলাদা আলাদা একা একা এসেছি, আজকে ফুল গ্রুপ একসঙ্গেই আছি। ডালটনগঞ্জ 194, আমরা রাঁচি ঢুকবো এবার। সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। আচ্ছা, ওহো, উজ্জ্বল দা এখানে দাঁড়িয়ে আছে। মেরি ক্রিসমাস। উজ্জ্বল দা দাঁড়িয়ে আছে। মেরি ক্রিসমাস। সবাই এখানে রয়েছে। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। ফুল টিম মিট হয়ে গেল। পোপো, ওই তো পোপো সামনের গাড়িতে। সবাই পোপোকে খুঁজছে। আমরা সবকটা গাড়ি লাইন আপ হয়েছে, ওই যে ওই পর্যন্ত লাইন আপ, আবার এইদিকে এতটা লাইন আপ। দুজনে মিলে টুকটুক করে এইসব খাচ্ছে, কি অবস্থা। কি খাচ্ছিস তুই? সিটে পড়বে। তোকে সবাই খুঁজছে, আমাদের লাইন আপটা দেখাচ্ছি। এটা আমরা ওই রাস্তাটা কেটে সোজা চলে যাচ্ছে রাঁচির দিকে। আমরা ডালটনগঞ্জের দিকে বাঁ দিকে ঢুকে গেছি। ঢুকে গিয়ে এই যে পুরো এইখান থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি, ওই পর্যন্ত লাইন আপ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 12টা গাড়ি আছে। এই যে সব কটা গাড়ি, সবাই খুঁজছে, দেখ ওই পর্যন্ত গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সব ওই পর্যন্ত গাড়ি। আমরা এখন ডেস্টিনেশন, নেক্সট ডেস্টিনেশন নেচার ক্যাম্প। চলো আমরা একটা সেলফি নিয়ে নিই। চলো সবাই চলো। জলের কালারটা খুব সুন্দর, একদম সি গ্রিন কালার। এটা হাইওয়েতে যাচ্ছে, এই হাইওয়েতেই যাচ্ছিলাম আমরা। ইউটার্ন নিয়ে ওইখান থেকে পুরো ইউটার্ন নিয়ে ঘুরিয়ে এসে এটা দিয়ে দাও। সাউথ ওয়েল রিভারের দেখবে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে কি টাইগার পয়েন্ট। হ্যাঁ, মায়ালি নেচার ক্যাম্প। মায়ালি নেচার ক্যাম্পে
হাতির আওয়াজ হলো। এখানে হাতি ফাতি চলে আসে এই শীতকালে, ধান ফান কাটা হয় বা এসব খেতে চলে আসে, গ্রামের মধ্যে ঢুকে পড়ে। আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, একটু দূরে তো বুঝতে পারবো, বকটা ফাটানো বুঝতেই পারলাম। এই যে এখানে 10 টাকা করে পার হেড টিকিট কেটে এটা এন্ট্রি গেট। এইটাই সেই জায়গা। বাচ্চাদের খেলার জিনিসপত্র রয়েছে। বাহ, বেশ বড় একটা জায়গা। প্রচন্ড রোদ, টেম্পারেচার খুব বেশি হলে 20 হবে। গাড়িতে দেখছিলাম তখন, গাড়ির কাচ ঠান্ডা হয়ে আছে, কিন্তু রোদের তাপ, মানে রোদের গাছের তলায় দাঁড়ালে ঠিক আছে, রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না, প্রচন্ড রোদ। সুন্দর, এদিকটা পাহাড়, চারদিকটাই পাহাড়। बोटिंग का टिकट है, ये बोटिंग का है टिकट कितना करके? 100 का है, मतलब पर पर्सन 100 रुपीज। এগুলো আছে। ওং নমঃ শিবায়, দেখো দারুণ। এটা তো হলো, এবার নেক্সট হচ্ছে আমাদের কি ওয়াটারফলস, রাজপুরি ওয়াটারফলস। তো রাজপুরি ওয়াটারফলস এখনো বলছে যে এখান থেকে 1 ঘন্টা 5 মিনিট, 52 কিলোমিটার। রাস্তা, আর এরকম সুন্দর একটা আলো ছায়ার জায়গা। এখানেই আমরা লাঞ্চটা সেরে নিলাম। এইভাবে লাঞ্চ চলছে আমাদের। লাঞ্চ চলছে, এখানে রাত্রির বেলা কি খাওয়া হবে সেই প্ল্যানিং চলছে। সব পরিষ্কার আমরা নিয়ে নিয়েছি, এবার বেরোনোর পালা। এখান থেকে ওয়াটারফলে যাবো, ওয়াটারফলে সবাই চলে গেছে, আমরা লাস্ট ওয়ান। সবাই মনে এতক্ষণ ক্যাম্পিং সাইটে পৌঁছে গেছে, আমরা জাস্ট এখন বেরোচ্ছি। লেখা জয়দাম। এখানে ঠান্ডা খুব। এদিকে তাকাও, এদিকে তাকা। একদিকে ভিডিও একদিকে ফটো সব একসাথে। চলো চলো দাঁড়িয়ে লাভ। সূর্যের কালারটা অসাধারণ।
এখনো আমরা পৌঁছাতে পারিনি ক্যাম্প সাইটে, সূর্যাস্ত হয়ে গেছে। 5:43, এখন আমাদের লাগবে 29 কিলোমিটার, 47 মিনিটস। কটা বাজে? 6:31, 6:30 পৌঁছাবো এখন। টেম্পারেচার 10 ডিগ্রি। চলে এসেছি ক্যাম্পিং লোকেশনসে। La 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 25 ডিসেম্বর এইভাবে এখানে সেলিব্রেশন হচ্ছে। এইখানে আমাদের ক্যাম্পফায়ার জ্বলছে, ক্যাম্পফায়ার আর এই সব সেট আপ। মেইন পথ ক্যাম্পিং। এখানে সবাই কেক কাটাকাটি চলছে। হ্যাঁ, এবার আগেবার ঘুমিয়ে পড়েছে, তকমা পেয়ে গেলে না বদ্দা। কালকে অবধি আমাকে দাদা বলতো। হ্যাঁ, কি ভাই জল ফল খাইয়ে দিলেনি বলে আপনার বয়স কত? বললাম তরান করে নিজে বর্দা হয়ে গেল। সঙ্গে অর্ণব দেখেছে হাতের ধারে রেলিংটা, সেই দুষ্টু দোষিরিংটা আমার। তো আলটিমেটলি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন। গাড়িতে পোপো ঘুমাচ্ছে, আর টেম্পারেচার হচ্ছে গাড়িতে দেখাচ্ছে হচ্ছে 7 ডিগ্রি। ঠিক আছে, আমি হিটারটা চালিয়ে দিয়েছি। আমরা রয়েছি ছত্তিশগড়ে এরকম এক্সপেক্ট করিনি, মানে গাড়িতে পুরো বরফ। গাড়িতে